হালার মুখ কয় কি রে ও হনদিস টাইম হতে বিয়া করে বলে আবার কম্বলে ঘুমাইবো। এই বন্ধু না পানি চুরাই দেখ পানি চুরা শীত না আনে 3 মাস ধরে পানি ধরে গুছালে করে না। শালা শীত তো আয়ে পড়ছে, আশপাশ সবাই বিয়ে করলো, নতুন নতুন কম্বল নিয়ে ঘুমাইতেছে। না, আমার বাপ খালি আমাকে দিয়ে খালি খাটায়। আমাকে যাই যে কই যে একটা নতুন কম্বল কিনে দেওয়ার জন্য, কই যে গেল বাড়ির থেকে বাইরে। হ্যাঁ ওই দেখছ আমাকে যত্ন করার বাদে গরুক যত্ন করতেছে। আমার যে বউ নেই এটার ওর খোঁজ খবর নেই। আজকে আমাকে যে কোনো ভাবে হোক আজকে আপনার কম নতুন একটা কম্বল আমাকে নিয়ে এসে দেওয়াই লাগবো। তার নতুন কম্বল ছাড়া শীতের মধ্যে আর ঘুম ধরবো না। আব্বা তুমি কি করো? বাজান তোর এসে খুব খুশি খুশি লাগতেছে, কিছু কবি বাজান? আব্বা খুশি খুশি তো লাগতেছে, কিন্তু এটা কথা সেটা কইতে আসলে স্মরণ করে না। ক ক তোরে খুব আজকে আনন্দিত লাগছে না। খুশি ক বাজান ক। তুমি বোঝো না, আশপাশে সবারই নতুন নতুন কম্বল হয়েছে, তোমার পোলা বড় হয়েছে, তুমি বোঝো না আব্বা, সব কোয়া লাগে। ঠিক আছে তোরে কম্বল কিনে দিব, তাতে কি আছে? এতে মন খারাপ করার কি আছে বাজান? না আমি তো জানি আমার আব্বা আমার জন্য দিব। হ্যাঁ কম্বল কিনে দিব বাজান। তাহলে তো এই গরুর এগুলো খাওয়া বাজান, আমি তোর জন্য কম্বলটা নিয়ে আসি। আচ্ছা মা ঠিক আছে, আজকে আব্বা আমার মনের আবদার পূরণ করবো। এই তো এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শালা গরু নেই কথা শোনে না আমার মনের আনন্দতে। যাক আজকে আব্বা আমার মনে আশাটা পূরণ করবো, গরু খাওয়াই। কি যে আনন্দ লাগতেছে। বাপে আজকে আমার জন্য নিয়ে আসবো গো কম্বল এক কান। আজকে এই কম্বল গায়ে দিয়ে দেবো এক কান ঘুম, একবারে শান্তির ঘুম। সে কখন গেছে কম্বল বলে, কম্বল এখনো আনা হচ্ছে না। বাজান বাজান তোর জন্য এই যে দর কম্বল আনছি বাজান। আরে এটা কি কম্বল নিয়ে আছো তুমি? এটা আমি কি সেই কম্বলের কথা কইছি? বাজান তুই কি কম্বল চাস বাজান? আরে আমার বন্ধু ওই যে সাদেক বিয়ে করিয়ে যে কম্বল নিয়ে আছে, আমার ওই কম্বল লাগবে। হালার মুখ কয় কি রে হালার মতো কয় কি রে ও হনদিস টাইম হতে বিয়া করে বলে আবার কম্বলে ঘুমাইবো। কি করতাম কি কইতাম। শীত তো এসে পড়ছে বন্ধু, শীতের কাপড়ে বিটি কিনে আর লাগবে বিটি। এই রোজস্ত শীত তো এই পড়ছে, নৌকাল বসে যাইছি নাই। চল কালকে যাবো। সেই বাকি রেডিও ভাইরাস। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিমুনি আইসা বেরো। এই বন্ধু না পানি চুরাই দেখ পানি চুরা। আরে শীত আইব দেখে 3 মাস ধরে গোসলি করে না। এই পানি চুরা খারাপ। ওই বানি চোরা কিরে শীত নাই এটা কি বিনছ? আরে দোস্ত আমার বাবাও কষ্ট বুঝে না, দেখি তোরা আমার দোস্ত তোরাও কষ্ট বুঝিস না। বাবার কাছে চাইলাম রাত্রে কম্বল, বাবা নিয়ে এসেছিল গায়ের দেওয়া কম্বল, তোরাও দেখি সেটা নিয়ে মজা করি। দোস্ত এটা কোনো কথা হলো? শীত না আনে 3 মাস ধরে পানি ধরে গুছালে করে না। ধ্যাৎ, এই কম্বলের জন্য যত কথা। শালা বন্ধু বান্ধবের কথা শুনে বলে কম্বল বলে ফেলে দেয়। বাপেও কষ্ট বুঝে না, বন্ধু বান্ধবের কষ্ট বুঝে। এই তো এই শীতের মধ্যে কম্বল ফেলে দেয়। কি শীত রে। পানি চুরা পানি চোরা পানি চোরা। আসসালামু আলাইকুম দর্শক, খাই খাই টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে চলে আসছি শীতের আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। চলেন ওই যে ভাই দেখা যায়, আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য নেব। ভাই একটু কথা বলা যাবে? ভাই একটু কথা বলা যাবে? ভাই একটু কথা বলা যাবে ভাই? হ্যাঁ বলেন। আপনার পরিচয়টা? আমি এলাকার মেম্বার। ও আচ্ছা আচ্ছা, তা আমি আসছিলাম খাই খাই টিভির পক্ষ থেকে। হ্যাঁ আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে ভাই, এই আমি অনেক পরিস্থিতি ব্যস্ত জানার লোক, জন্য। আমি ব্যস্ত লোক, আপনি অন্য কাউরে জিজ্ঞেস করেন। 2 মিনিট সময় দেওয়া যায় না? না আমার সম্ভব না, আমার পক্ষে, আমার ক্ষেতে লোক আছে কাজ আচ্ছা করতেছে। আচ্ছা,
আমি খুব ব্যস্ত ভাই। ও আচ্ছা। দর্শক, আমি একজনকে পেয়েছিলাম, তা উনি খুব ব্যস্ত লোক, যার কারণে ওনার কাছ থেকে কিছু জানতে পারলাম না। ওই যে পাশেই কিছু কৃষক কাজ করতেছে, আমি এখন ওনাদের কাছ থেকে কিছু জানার জন্য চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। যাই দেখি ওনার কাছে কিছু জানি আমি। এই যে ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি। কি করতেছেন ভাই? কাজ করতেছি। কাজ করতেছেন এই শীতের মধ্যে? পানির মধ্যে নেমে কাজ করতেছেন? আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খেতে হয়। আচ্ছা ভাই, শীতের দিন আপনার সমস্যা হয় না? খালি সমস্যা হয় না ভাই, অনেক সমস্যা হয় শীতের দিনে। সমস্যা বইয়ের কাছে এই শীতের কারণে এই 7 দিন থাকি বইয়ের কাছে আমি যেতেছি না এই শীত ঠান্ডার কারণে। আচ্ছা ভাই, আপনাকে কিছু সাহায্য দিব এই শীতের জন্য, আপনি কি নিতে ইচ্ছুক? দিল্লি তো ভালোই হয়। ঠিক আছে ভাই, তাহলে আমাদের সাথে চলেন, সামনে গাড়ি আছে, ওখান থেকে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আসেন ভাই আমার সাথে, আসেন আসেন আসেন। দেখেন আপনাদের জন্য কত কিছু আনছি, দেখছেন? এগুলো সব আপনাদের জন্য, প্রায় অনেকটি দেওয়া শেষ। আপনার জন্য কিছু রাখছি, এই নেন ভাই। এই যে ভাই আপনার পুরস্কার। আপনি কি আমার গ্রামের লোক পাইছেন দেখে বলদ ধরছেন আপনি? এই 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 জিনিসটা গরুর, আমরা হলো গরুর গায়ে দেই। ধরেন আপনার জিনিস আপনি গায়ে দেন, আমার শালা কার ভালো করব? হ্যাঁ, এত সুন্দর একটা কম্বল বিদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে আইছি, হ্যাঁ, এই জিনিসটা বুঝলো না। ভালো করে লাভ নাই, ভালো করা যায় না। কি শীত রে! মানুষের দিলে মানুষের দেয় না। ভাই কিছু বলবে? বলবো বলতে ভাই, আসলে আপনার প্যান্ট শার্টও পরা, রিংও পরা, আবার ওটা হাতে কি ভাই? ওই যে হাতের তলে ওটা কি ভাই? দেখান ওটা। এইটা ভাই, ও, এটা আমি কোন জায়গায় দেখছি, ওই টিভির কি যে। জি ভাই, ভাই আপনি ঠিক বলছেন। আমি আসছিলাম খাই খাই টিভির পক্ষ থেকে। ও ভাই, তাহলে ভালোই হলো আমার। ভাই আমার একটা কথা হলো কি, আমার বাবা আছে না, বাবার কাছে চাইছি আমি ওই যে রাত্রিবেলা ঘুমের কম্বল, বাবা একটা ধরে দিছে শীতের কম্বল ভাই। তো ভাই আপনি যদি সেই দিয়ে একটা কোনো একটা সমাধান করতেন ভাই। ও কি ঠান্ডা বাইরে, রাত্রে ঘুমাইতে পারি না আমি। আমি তো আসছি ভাই আপনাদের জন্য ভাই, তাই শীতের পরিস্থিতি পুরাটা জানার জন্য এবং কি আপনাদেরকে কিছু সাহায্য করার জন্য। ও, ওই যে তাহলে মিডিয়া কি 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 করে খাই খাই টিভি, যাই হোক, একটু বলেন খাই খাই। খাই টিভি। ভাই তাহলে আপনারা পারবেন আমার মনে আশাটা পূরণ করতে। ভাই আপনারা কি পারবেন? কি লাগবে ভাই? আমার একটা কম্বল লাগবে, বুঝছেন? আরে দাঁড়ান একটা মিনিট, কম্বলই তো লাগবে। তাহলে ভাই মনে হয় কম্বলটা আমার দিন। আপনাকে দিতেছি। যাই হোক, খুব ভালো কম্বল আছে, বিদেশি এক্সপোর্ট করে নিয়ে এসেছি ভাই। তাই ভালো হবে ভাই, তো রাত্রে ঘুম পাড়া দেবো। একবার সাদা ফকফকা দুধের মতো। তাই যাই হোক, দেখবেন মজা পাইবেন। হ্যাঁ মজা পাইবেন ভাই, তাহলে গোসল করে দেবো তো? আরে ভাই, এই যে আপনার কম্বল, এই যে আপনার কম্বল, এই যে নন নন ভাই, খুব ভালো কম্বল, বিদেশি কম্বল, শালা। সাদা ফকফকা। কারে কোনো মনের কষ্টের কথা? বাপক কইলাম, বাপে দিল একটা এই গায়ে দেওয়া কম্বল, ইনার করলাম, ইনি বলে কি খাই নে কি কোম্পানি বলে, কি টিভি বলে সাংবাদিক, ইনি দিল ওই যে গায়ে দেওয়া একটা বস্তা, আমাকে বলতেছে বাইরের দেশে থেকে নিয়ে আইছি। শালা মনের দুঃখ মনেই থেকে গেল, আমার কষ্টগুলো আর কেউ বুঝলো না। না, এই কষ্টের কথা কাকু কমু না, আর কাকু কোয়া যাবো না।